আজকে আমরা কথা নাটকের পর্বে দেখব যে এদিকে কোথা জুনির কাছে একটি জুসের গ্লাস নিয়ে আসে আর বলে তাকে এটা খেতে। তারপর জুনি বলে কেন এটাই হলো, এরকম না হতে পারতো বল। এরপর কথা বলে একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে। আমি মা নন্দীর কাছে প্রার্থনা করেছি, আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়। তারপর কথা বলে জুনি এসিটা চালালাম না, পাখাটা চালিয়ে দিলাম। এই বলে সে পাখা চালিয়ে দেয়। তারপর কথা বলে কি যেন একটা শব্দ হচ্ছে না। এ কথা শুনে জুনি বলে আমিও ঠিক বুঝতে পারছি না। আর ঘরের পাশে দাঁড়িয়ে থাকে কোথার মেজমা বলে আজকে রাতে হবে শেষ রাত কোথার জুনির। তারপর সে বলে আজকের ঘুম হবে তোমাদের শেষ ঘুম, কাল তো তোমাদের আর ঘুমই ভাঙবে না। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে কথা শব্দ শুনে বলে জুনি ফ্যানটার শব্দ মনে হয়। একথা শুনে জুনি বলে হয় ফ্যানের অনেক সময় এরকম আওয়াজ, তুই ভাবিস না, শুয়ে পড়। এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর এভি তাদের রুমে আসে, এসে দেখে ফ্যানটা কীরকম করতেছে। তারপর এভি তাদের ডাক দেয় আর তাদের বিছানার উপর চলে যায়। এদিকে ফ্যানটা খুলে বিছানার উপর পড়ে যায়। এইসব শব্দ শুনে বাড়ির সবাই আসে আর বলে কি হলো। তারপর এভি তাদের সব বলে দেয়। সে বলে ঘরে ঢুকে মাত্রই দেখি ফ্যানটা খুলে নিচে পড়ে গেল। এদিকে কোথার মেজমা এই দেখে বলে এটা কি সম্ভব, আমি তো ভালো করে সব করে রেখে গিয়েছিলাম, তাহলে কি করে তারা বেঁচে গেল।